এখানে যে ধরনের গণ অভ্যুত্থান হয়েছে এটা কিন্তু সাম্প্রতিক ইতিহাসে বিরল। এমনকি আরব বসন্তকেও ছাড়িয়ে গেছে কিন্তু এই যে গণ অভ্যুত্থান, এবং তাদের মধ্যে কোনো মানে এই যে পরিবর্তিত বাস্তবতা, এখানে ফিরে আসার, ইতিবাচকভাবে ফিরে আসার যে চেষ্টা, নিজেদেরকে পরিশুদ্ধ করে, সেরকম কোনো চেষ্টা নাই, এবং দেশের বাইরেও তাদের মধ্যে চেষ্টা নাই। এগুলো কিন্তু তারই প্রতিফলন, এবং এগুলো করে আওয়ামী লীগের কোনো লাভ হচ্ছে না। এই সফরগুলোতে স্বাভাবিকভাবেই আমাদের ডেল ভাই যেটি বলছিলেন যে বিভিন্ন কি এজেন্ডা থাকছে বা কোন বিষয়গুলো আলোকপাত হবে, সেই বিষয়টা তো গুরুত্ব থাকেই। সেই সাথে এবার আমাদের দেশের প্রতিনিধি দলের সাথে যেটি যুক্ত হয়েছে যে কারা আছে প্রতিনিধি দলে, যে বিষয়ে প্রশ্ন উঠছে, একই প্রশ্নই আপনার কাছেও জানতে চাই। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এই তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে? আচ্ছা, ধন্যবাদ। মানে এটা নিয়ে তো কয়েকদিন ধরেই আলোচনা চলছে আর কি, অনলাইনে, ইউটিউবে আলোচনা চলছে। মানে এর তাৎপর্য বিশ্লেষণ করছে এক একজন এক এক রকম। চ্যানেল আইতে একটা প্রোগ্রামে রাতে আমাকে মতি ভাই জিজ্ঞেস করছিলেন যে আপনার কি মনে হয়, এটা দুদিন আগে। তা আমি ওখানে একটা কথাই বলেছিলাম আর কি, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস আসলে সামনে যে নির্বাচনটা এজেন্ডা হিসেবে আছে, এটা তো এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। উনি এটা ডান করতে চান, এটা নিয়ে সংশয় ছিল রাজনৈতিক অঙ্গনে, কিন্তু এখন আর সংশয় বোধহয় নাই যে উনি যে করতে চান, কতটা পারবেন, কতটা সুষ্ঠুভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু উনি করতে চান যে এই ব্যাপারে সংশয় আর আপাতত নাই। তো উনি আন্তর্জাতিক অঙ্গনেও এই যে বার্তাটা উনি দিতে চান, এই বার্তা দেওয়ার কৌশল হিসেবে কিন্তু এই ব্যাপারটা উনি ঘটিয়েছেন। এই যে প্রথমে দুজন, একজন, পরে বোধহয় আপত্তির মুখে আছে, আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম আরো দুজন যুক্ত হয়েছে, এবং সেখানে তড়িঘড়ি করে হয়েছে, যাদের ভিসা ছিল বা যারা ওখানে অবস্থান করছেন তাদেরকে অ্যাড করা হয়েছে সফরে। যাই হোক, আমাদের রাজনীতিতে তো পাল্লাপাল্লি এই ব্যাপারটা আছে যে আমার কেন কম, আপনার কেন বেশি, এইসব। তো ইউনূস সাহেব এগুলো ঊর্ধ্বে থাকতে চেয়েছেন, ভাই যেমন বললেন আর কি। মানে উনি ইনডিসেন্ট ডিবেটে যেতে চাননি, ঠিক আছে তোমরা যেতে চাও, আরও দুজন চলো। তো যাই হোক, এখানে অন্যরা কেন নাই, যেমন ইসলামী আন্দোলন, তারা কিন্তু একটা স্টেক হোল্ডার, তারা জামায়াতের সঙ্গে আন্দোলনে আছে যে পিআর নিয়ে আপনি আলোচনা করবেন, এবং তারা হাসিনা সরকারের আমলে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভালো প্রতিদ্বন্দ্বিতা করছিল বিভিন্ন ক্ষেত্রে, তাদের মানে ভোটে তাদের একটা স্টেক ছিল। তো মনে করা হয় যে তাদের একটা ভোট আছে আলাদা করে, তো তাদের ভেতর থেকেও যেতে পারতো, কিন্তু তারা এটা প্রশ্নটা তোলেনি। তারা মনে করেছে জামাতের লোক যাচ্ছে মানে আমরা যাচ্ছি, আন্দোলনে তো একসঙ্গে আছি, তাই না? এই যে পিআরের পক্ষে তো আন্দোলন চলছে, এবং এই সরকারের আমলে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে, মানে গণ অভ্যুত্থানের একাংশ আন্দোলনে এখন রাজপথে। তো যাই হোক, সেটা নিয়ে আমরা পরে আলাপ করব। আমার কাছে মনে হয় যে ইউনূস সাহেব আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বার্তাটা দিতে চান, যেটা আমাদের শফিক ভাই, এই যে প্রেস সেক্রেটারি, উনিও বলেছেন যে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের পর্যায়ে আছি, এবং আমার সমর্থক বা আমি এদের দ্বারা মনোনীত হয়ে এসেছি, এবং এরা বিভিন্ন মতপার্থক্যের মধ্যেও আমার সঙ্গে আছে, এবং এদের ভেতর থেকেই কেউ না কেউ আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এই বার্তাটা উনি দিতে চান আন্তর্জাতিক সম্প্রদায়কে। বাংলাদেশে কি হচ্ছে এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহ আছে, তাই না? এখানে যে ধরনের গণ অভ্যুত্থান হয়েছে এটা কিন্তু সাম্প্রতিক ইতিহাসে বিরল। এমনকি আরব বসন্তকেও ছাড়িয়ে গেছে কিন্তু এই যে গণ অভ্যুত্থান। তো নেপালে একটা হয়েছে দেখলাম কিছুদিন আগে, এটা দু তিন দিনে এটা মাত্রা ছাড়িয়ে গেছে, কিন্তু আমাদের এখানে তো প্রায় কতদিন, মানে 15 জুলাই থেকে 5 আগস্ট, আমরা বলি যে কি যেন 36 দিনের দিন জুলাই, হ্যাঁ জি। তো এবং এখানে রক্তক্ষয় অনেক বেশি হয়েছে, 1400-র কথা তো জাতিসংঘ মানবাধিকার কমিশনই বলেছে। তা আমরা এখনও তালিকা করে অবশ্য 1400-তে পৌঁছতে পারিনি, এর মধ্যে কিছু ভুয়া নামও ঢুকেছে। আমাদের তো সব ক্ষেত্রে দুর্নীতি হয়, এখানেও হচ্ছে। যাই হোক, তো তাও আমরা শহীদের তালিকা করতে পারিনি 71 সালে, সেটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এই তালিকা আশা করি হবে, এবং জুলাইয়ের শহীদদের মানে যথাযথ স্বীকৃতি, তাদের ক্ষতিপূরণ,
এই এজেন্ডাগুলো কিন্তু রয়ে গেছে, এই সরকার কিন্তু ডান করতে পারেনি এখনো, তাই না? জি জি। চিকিৎসার বিষয়টা, মামুন ভাই, চিকিৎসার আরেকটা একটি বিষয় চিকিৎসার ক্ষেত্রে কিন্তু অনেক ঘাটতি বেরিয়ে এসছে, সংস্কারে অগ্রগতি হয়নি এবং বিচারেও কিন্তু সেই রকম উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। মামুন ভাই, আচ্ছা, কেউ কেউ এরকম মানে বলছেন, যেটি আমি এর আগেও বলছিলাম, যে 3 দলের প্রতিনিধিদের নেয়ার কারণটাও কি আসলে এর সাথে সম্পৃক্ত কিনা, এই যে এই যে তাদের প্রদর্শন তাদের বা তাদেরকে ফেস পাল্টাপাল্টি করবে। আমার মনে হয় যে তাদের সমর্থকরা পাল্টাপাল্টি করতে পারে, কিন্তু করা উচিত হবে না। আওয়ামী লীগাররা যদি করতে চায় তারা করুক, এবং নিউ ইয়র্ক পুলিশ এটাকে হ্যান্ডেল করবে, তাই না? তারা তো এটা ছেড়ে দেবে না। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ওখানে তো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শনের অধিকার আছে, সেখানে কিছু করার নাই, গণতান্ত্রিক দেশ। এর বাইরে কিছু হলে তারা তো হ্যান্ডেল করবে সেটা। আর ডক্টর ইউনূসের সঙ্গে একটা নিরাপত্তা দল যাচ্ছে, তারা তার নিরাপত্তা নিশ্চিত করবে। আমার মনে হয় না যে এই বিএনপি বা এনসিপি বা জামাতের লোকজনের পাল্টাপাল্টি নেমে দেশের একটা নেগেটিভ ব্র্যান্ডিং করা উচিত। সেখানে একটা মানে এরকম পরিস্থিতি হোক, মানে এটা আমরা চাই না। এটা গোটা দেশেরই ভাবমূর্তি এটা নষ্ট আমার করবে মনে বলে হয় আপনি যে মনে এটা করছেন? আওয়ামী লীগেরা যদি করতে চায় করুক, এর ভেতর দিয়ে তারা কি অর্জন করছে আমি জানি না। হ্যাঁ, তারা কিছু অর্জন করতে পারছে বলে মনে হয় না। দেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে তো আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারছে না এখন পর্যন্ত, যেটুকু বোঝা যাচ্ছে। জি, এবং তাদের মধ্যে কোনো মানে এই যে পরিবর্তিত বাস্তবতা, এখানে ফিরে আসার, ইতিবাচকভাবে ফিরে আসার যে চেষ্টা, নিজেদেরকে পরিশুদ্ধ করে, সেরকম কোনো চেষ্টা নাই, এবং দেশের বাইরেও তাদের মধ্যে চেষ্টা নাই। এগুলো কিন্তু তারই প্রতিফলন, এবং এগুলো করে আওয়ামী লীগের কোনো লাভ হচ্ছে না। জি, ধন্যবাদ।